মেহেরপুরে একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, দুইয়ের চাপে কার্যত নাকাল জনজীবন। শহরে কিছুটা বিদ্যুৎ মিললেও গ্রামের অনেক এলাকায় দিনরাত মিলিয়ে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। গরমে অতিষ্ঠ মানুষের দুর্ভোগ বাড়ছে প্রতিদিন। এ পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। রোদ্রের তীব্রতা এবং ভ্যাপসা গরম, আর অন্যদিকে বেড়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এই নিয়ে নাকাল হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। শুধু জনজীবন নাই, প্রাণীকুলেও পড়েছে এর প্রভাব। তারাও হাঁসফাঁস অবস্থায় আছে। আর এই পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হওয়ার পাশাপাশি কৃষি ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রতিক্রিয়া। বিশেষ করে মেহেরপুরের এই কয়েকদিনের ঘন ঘন লোডশেডিং এ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বিদ্যুতের যে স্বেচ্ছাচালিত বিদ্যুৎ যন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বিকল হয়ে পড়েছে। আমি কথা বলেছি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে। উনি জানিয়েছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলায় মোট 5 লক্ষাধিক গ্রাহক রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মেহেরপুর জেলায় গ্রাহক রয়েছে প্রায় 2 লক্ষাধিক। এই 2 লক্ষাধিক মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে, যে কারণে তারা কিন্তু পল্লী বিদ্যুৎ ঘেরাও কর্মসূচি করবে, এই ধরনের অনেক কিছুই বলেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে। মেহেরপুরের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, যে জেনারেল ম্যানেজার রয়েছেন, উনি আমাকে জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যে এই পল্লী বিদ্যুতের এই সংকট কাটিয়ে উঠবে এবং আরো কয়েকদিন পরে যখন বৃষ্টি হলে কিন্তু বিদ্যুতের এই ঘাটতিটা অনেকটাই পূরণ হবে। মেহেরপুরের পল্লী বিদ্যুতের এই ঘাটতি এবং জনজীবন নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।